এরে মুমিন, এরে ইমানদার, এরে আমার মুমিন বান্দা তোরা কোথায়, আমার কথা শুন। এই শব্দটা বড় মহাব্বতের শব্দ, এর থেকে দামি শব্দ কোরআন শরীফে আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। তার মানে কি? আল্লাহর হুকুমকে ভয় করো, তার মানে কি? আল্লাহর নির্দেশকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে কি? হাসরের ময়দানকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তার মানে কি? জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আখিরাতের আযাবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে হইল আল্লাহর হুকুম আহকামকে ভয় করো। শুধু ভয় নয়, ইমাম ইবনে কাসির লিখেছেন শুধু ভয় করবা না, আল্লাহকে মহাব্বত করবা, আল্লাহকে ভয় করবা। শুধু ভয় নয়, মহাব্বতও করবা। শুধু মহাব্বত নয়, ভয়ও করবা। কেননা শুধু ভয় করে মানুষ সাপকে, কেননা শুধু ভয় করে মানুষ বাঘকে, কেননা শুধু ভয় করে মানুষ সিংহকে, কেননা শুধু ভয় করে মানুষ পাগলা হাতিকে, শুধু ভয় করে মানুষ সাপ বিচ্ছুকে। বান্দা, সাপ বিচ্ছুর মতো আমি আল্লাহরে তুমি ভয় কইরো না, বান্দা বাঘের মতো ভয় কইরো না, বান্দা সিংহের মতো ভয় কইরো না। আমি আল্লাহকে মহাব্বত কইরো, আমি আল্লাহকে ভয় কইরো। মহাব্বত করবা না কেন? আমি আল্লাহকে তুমি মহাব্বত করবা না কেন? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখছি, আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডেকে রেখেছি, সমাজে স্থান দিয়েছি। তোমাকে মানুষে বুইয়া সাপ বলে, তোমাকে মানুষে খান সাপ বলে, তোমাকে মানুষে চৌধুরী সাপ বলে, তোমাকে মানুষে হাজারি বলে, পাডারি বলে, তালুকদার বলে, শিকদার বলে। বান্দারে, আমি আল্লাহ যদি তোমার গুনাহগুলা প্রকাশ করে দিতাম, মানুষ তোমাকে সাপ কইতো না, মানুষ তোমাকে থুতু দিত, মানুষ তোমাকে জুতা দিত, মানুষ তোমাকে নেতা বলতো না, নেতা বলতো না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। মানুষ তোমাকে মূল্যায়ন করতো না, মানুষ তোমাকে ইজ্জত করতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলাকে ডেকে রেখেছি। আল্লামা আলুসি লেখেন, সাত্তার নামের ওসিলায় তোমার গুনাহগুলা ডাইকা রাখলাম, সাত্তার নামের ওসিলায় তোমার গুনাহগুলা আমি আল্লাহ ডেকে রেখেছি, সমাজে স্থান দিয়েছি। মহাব্বত করবা না কেন? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখলাম। ভয় করবা না কেন? আমি আল্লাহ না এক সেকেন্ড লাগে না সারা পৃথিবীকে থরথর করে কম্পন সৃষ্টি করতে, আমি আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না। ঠিক কিনা জোরে বলে? এক সেকেন্ড সময় লাগে না। কিছুদিন আগে দেখছেন না বাংলাদেশ কাঁপে উঠছে? কথা বলেন না যে কিছু কি হয়ে উঠছে, কেঁপে উঠছে। বড় বড় বিল্ডিং দশে দশে পড়ছে। কে করে এগুলা? কে করে? আরে আঙ্গুল দিয়ে বলেন না কে? সবকিছুর ক্ষমতার মালিক কে? সবকিছু করে কে? ইজ্জতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহরে ডাকবেন, সকাল বিকাল আল্লাহরে ডাকবেন, সকাল বিকাল আল্লাহর জিকির করবেন। আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন না যে কিছু? আল্লাহ ছাড়া কেউ আপন নাই, কেউ আপন। এই যে আমার পাশে বসা বড় বক্তা আমার মুজাজ মাওলানা মানসুর জামি, পোস্টারে যাদের নাম আছে বেশিরভাগ আমার সাথে ইসলামের সম্পর্ক। সবার জন্য দোয়া করে দেই। কি বলেন, নাম পড়ব না দোয়া করব? নাম পড়তে গেলে সময় লাগবে। সবার জন্য দোয়া করে দেই। আল্লাহ সবাইকে উম্মতের রাহবর আর জিম্মাদার হিসেবে কবুল করে। সবাই দিল থেকে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ।
ইমান বাড়ার নিয়তে সবাই বলি আল্লাহু আকবার। আঙ্গুল উঠাইয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ কালিমাটি আসুন উচ্চারণ করি। তওবার নিয়তে পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কালিমা, এর উপরে কোনো কালিমা নাই। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আমি সাক্ষ্য দিচ্ছি। দেন বুকে হাত দেন, ডান হাতটা বুকে লাগান, প্র্যাকটিক্যালি কিছু আমল করেন। ডান হাত লাগাইছেন বুকে, বলেন আমি সাক্ষ্য দিচ্ছি। বাম হাত উপরে উঠান, বলেন এক আল্লাহ ছাড়া, জোরে বলেন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরিক নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো শরিক আছে? কোনো শরিক নাই। বলেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সাক্ষী আপনার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আমাদের মজলিসে আসবেন না তো তারার মজলিসে যাবেন নাকি? আউল বাউল জারি সারি গান গায়, এলোমেলো কথা কয়, আল্লাহর বিরুদ্ধে গান গায়, এদের মজলিসে যাবেন? আপনার তো আসলে আমাদের মজলিসে আসবেন, জিকির হবে, তালিম হবে, দাওয়াত হবে, জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমি নবীর নামটা আবার উচ্চারণ করি, আপনারা নবীর নামের ইজ্জত রক্ষা করবেন। দুরূদ শরীফ পড়লে নবীর নামের ইজ্জত রক্ষা হয়। যারা দুরূদ শরীফ পড়বে না এরা বখিল, এরা কাঞ্জুস, কিয়ামতের দিন নবী থেকে অনেক দূরে থাকবে, নবীর কাছেই যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি নবীর নামটা আবার উচ্চারণ করি, আপনারা নবীর নামের সম্মান করবেন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন এগুলো হলো তালিম। আবার বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। পেয়ারে হাজরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা ইউনূস থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা রাস্তা খুলে রাখছেন। একটা রাস্তা কি করছেন? খুলে রাখছেন। ওই রাস্তাটার নাম হলো ভেলায়াতের রাস্তা। কিসের রাস্তা বলেন? ভেলায়াতের রাস্তা। আল্লাহ পাক একটা রাস্তা বন্ধ করে দিলেন। যে রাস্তাটা বন্ধ করলেন ওই রাস্তাটার নাম হলো নবুয়ত, রিসালাত। নবুয়তের রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন হলো শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী।
আমাদের নবী হলো আখিরি পয়গম্বর। কি পয়গম্বর বলেন? আখিরি পয়গম্বর, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সব নবীদের আগে আমার নবীর রূহ আল্লাহ তাআলা বানাইলেন, কিন্তু পাঠাইছেন পরে। এই পোস্টারে যার নাম দেখবেন 1 নম্বরে, সে বয়ান করবে সবার শেষে। কথা বলেন না যে কিছু। পোস্টারে যার নাম দেখবেন 1 নম্বরে, সে প্রধান, তার মানে সে বয়ান করবে লাস্টে। ঠিক তদ্রূপভাবে আমার নবীকে আল্লাহ তাআলা নবীর রূহকে প্রথমে বানাইলেন, কিন্তু পাঠাইলেন লাস্টে। নবীকে আল্লাহ তাআলা শেষ নবী, আখিরি নবী বানায়া পাঠাইলেন। আর বলে দিলেন, নবী গো আপনি শেষ নবী গো, আপনি আখিরি পয়গম্বর, আপনি শেষ রসুল, আপনার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহর নবী একটা গড় দেখাইলেন, একটা ইটের গড় দেখাইলেন। ইটের গড়টা চতুর্দিকে বন্ধ, শুধু একটা ইট পরিমাণ খোলা আছে, বাকি গড়টা চতুর্দিকে বন্ধ আছে। আল্লাহর নবী একটা ইটা হাতে নিলেন, হাতে নিয়ে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই যে একটা ইটা, এই ইটাটা আমি ফাঁকা জায়গায় ঢুকায়া দেই, ফাঁকা জায়গায় ঢুকায়া দেয়। যেই মাত্র ফাঁকা জায়গাটায় একটা ইটা ঢুকায়া দিলেন, এখন ফাঁকাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এই গড়টার মধ্যে আর কোনো ফাঁকা আছে কি? এমনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গড়ের চতুর্দিকে আর কোনো ছিদ্র নাই, গড়ের চতুর্দিকে আর কোনো ফাঁকা নাই। আপনি একটা ইটা দিয়া গড়টাকে কমপ্লিট করে ফেললেন, গড়টাকে আপনি একেবারে বন্ধ করে দিলেন, অফ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই শেষ ইটাটা হইল আমি পয়গম্বর আমেনার ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই শেষ ইটাটা হইল আমি। আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই যে নবুয়তের গড়, রিসালাতের গড়টা আল্লাহ অফ করে দিলেন। আল্লাহ এটাকে একেবারে কমপ্লিট করে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, আল্লাহ বন্ধ করলেন। আল্লাহ এটাকে একেবারে চিরদিনের জন্য অফ করে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে নবুয়তের দরজা যদি বন্ধ হয়ে যায়, আপনি তো শেষ নবী। বিলে হ্যাঁ আমি শেষ নবী। আপনি তো শেষ পয়গাম্বর। বিলে হ্যাঁ আমি শেষ পয়গাম্বর। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা সোহবত নিব, আমরা সাহাবী, কিন্তু আপনি চলে গেলে কিয়ামত পর্যন্ত যে উম্মতগুলা আসবে, এরা কার সোহবত নিবে? এরা তো নবী পাবে না, এরা তো রসুল পাবে না, এরা তো পয়গাম্বর পাবে না। তাহলে এরা কার সোহবত নিবে গো? নবী কার সোহবত নিবে? এরা ইমানের উপরে কেমনে অটল থাকবে? এদের আমল কেমনে সুন্দর হবে? এদের আখলাক কেমনে ভালো হবে? এদের মানবতা, মাধুর্যতা, দিনের দিল কেমনে বাড়বে? এরা করিবুম মিনাল্লাহ কেমনে হবে? আল্লাহর করিব কেমনে হবে? করিবুম মিনাল জান্নাহ, এরা জান্নাতের নিকটবর্তী কেমনে হবে? আপনি তো আমাদেরকে আদর করেছেন, আমরা তো আপনার মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কিন্তু ওই যে সারা পৃথিবীতে উম্মত সৃষ্টি হবে, মুমেন শাহী নয় শুধু, সারা পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে, ওই যে কুফা, বসরা, ওই যে ইয়ামান,
ওই যে শাম, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আপনার উম্মত যারা পৃথিবীতে আগমন করবে, এরা আপনার সোহবত না পাইলে এদের কলিজা ফেটে যাবে, এদের অন্তর একেবারে আগুনে ছাই হয়ে যাবে। নবী গো, এরা কেমনে সোহবত পাবে গো? এরা সোহবত পাওয়ার রাস্তা কি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। নবীজি কান্না শুরু করে দিলেন। দামি প্রশ্ন, এর থেকে দরদ বাঁকা প্রশ্ন আর কি হতে পারে? এর থেকে দামি প্রশ্ন আর কি হতে পারে? ওগো নবী, আমরা না দামি হইলাম, আমাদের পরে যারা আসবে এরা কেমনে দামি হবে? আমাদের পরে যারা আসবে এরা কেমনে আল্লাহর কাছে যাবে, আল্লাহর নৈকটবর্তী হাসিল করবে? এমনি আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ নবুয়তের দরজা বন্ধ, রেসালতের দরজা বন্ধ, কিন্তু পরের নেক্সট জেনারেশনে যারা আসবে এরা কেমনে সোহবত হাসিল করবে? এমনি জিব্রাইল এসে গেলেন। জিব্রাইল এসে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামটা গ্রহণ করেন। চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আল্লাহ সালাম দিয়েছে বিলে? হ্যাঁ, আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহর সালামটা গ্রহণ করেন, চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহ সালাম দিয়া আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ জানায়া দিলেন নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু আরেকটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সরকার দেখা যায় একটা রাস্তায় কাজ করলে আরেকটা রাস্তা খুলে দেয়। একটা রাস্তায় যদি নির্মাণ হয়, ওই নির্মাণকৃত রাস্তার মাঝখানে লেখা থাকে, সরি, দুঃখিত, আপনাদেরকে কষ্ট দিলাম, রাস্তার কাজ চলতেছে, আপনারা এই দিক দিয়ে আসবেন না, পার্শ্ববর্তী ডাইভার্ট আরেকটা রাস্তা করে দিলাম, ওই রাস্তা দিয়ে ময়মনসিংহের শহরে যাইতে পারবেন, কিশোরগঞ্জ যাইতে পারবেন, নেত্রকোনা যাইতে পারবেন, মুক্তাগাছা যাইতে পারবেন, ওই পার্শ্ববর্তী রাস্তাটা ব্যবহার করেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, নবুয়তের দরজাটা বন্ধ করে দিলাম, বেলায়াতের দরজাটা আমি আল্লাহ খুলে দিলাম। নবুয়তের দরজাটা বন্ধ করলাম, বেলায়াতের দরজাটা খুলে দিয়েছি। তার মানে কি? ওহির দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, কিন্তু এলহামের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওহির দরজা বন্ধ করে দিলাম, এলহামের দরজাটা খুলে দিলাম। আয়াত এসে গেল, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিলেন, এরে মুমিন, এরে ইমানদার, এরে আমার মুমিন বান্দা, তোরা কোথায়? আমার কথা শুন। এই শব্দটা বড় মহব্বতের শব্দ, এর থেকে দামি শব্দ কোরআন শরীফে আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। তার মানে কি? আল্লাহর হুকুমকে ভয় করো, তার মানে কি? আল্লাহর নির্দেশকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে কি? হাসরের ময়দানকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তার মানে কি? জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আখিরাতের আযাবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে হইল আল্লাহর হুকুম আহকামকে ভয় করো। শুধু ভয় নয়, ইমাম ইবনে কাসির লিখেছেন, শুধু ভয় করবা না, আল্লাহকে মহাব্বত করবা, আল্লাহকে ভয় করবা। শুধু ভয় নয়, মহাব্বতও করবা, শুধু মহাব্বত নয়, ভয়ও করবা। কেননা শুধু ভয় করে মানুষ সাপকে,
কেননা শুধু বই করে মানুষ বাঘকে, কেননা শুধু বই করে মানুষ সিংহকে, কেননা শুধু বই করে মানুষ পাগলা হাতিকে, শুধু বই করে মানুষ সাপ বিচ্ছুকে। বান্দা সাপ বিচ্ছুর মতো আমি আল্লাহরে তুমি বই কইরো না, বান্দা বাঘের মতো বই কইরো না, বান্দা সিংহের মতো বই কইরো না। আমি আল্লাহকে মোহাব্বত কইরো, আমি আল্লাহকে বই কইরো। মোহাব্বত করবা না কেন? আমি আল্লাহকে তুমি মোহাব্বত করবা না কেন? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখছি, আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডেকে রেখেছি, সমাজে স্থান দিয়েছি। তোমাকে মানুষে বুইয়া সাপ বলে, তোমাকে মানুষে খান সাপ বলে, তোমাকে মানুষে চৌধুরী সাপ বলে, তোমাকে মানুষে হাজারি বলে, পাডারি বলে, তালুকদার বলে, শিকদার বলে। বান্দারে, আমি আল্লাহ যদি তোমার গুনাহগুলা প্রকাশ করে দিতাম, মানুষ তোমাকে সাপ কইতো না, মানুষ তোমাকে থুতু দিত, মানুষ তোমাকে জুতা দিত, মানুষ তোমাকে নেতা বলতো না, নেতা বলতো না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। মানুষ তোমাকে মূল্যায়ন করতো না, মানুষ তোমাকে ইজ্জত করতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলাকে ডেকে রেখেছি। আল্লামা আলুসি লেখেন, সাত্তার নামের ওসিলাই তোমার গুনাহগুলা ডাইকা রাখলাম, সাত্তার নামের ওসিলাই তোমার গুনাহগুলা আমি আল্লাহ ডেকে রেখেছি, সমাজে স্থান দিয়েছি। মোহাব্বত করবা না কেন? আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ডাইকা রাখলাম। ভয় করবা না কেন? আমি আল্লাহ না এক সেকেন্ড লাগে না সারা পৃথিবীকে থরথর করে কম্পন সৃষ্টি করতে, আমি আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না। ঠিক কিনা জোরে বলে? এক সেকেন্ড সময় লাগে না। কিছুদিন আগে দেখছেন না বাংলাদেশ কাঁপে উঠছে? কথা বলেন না যে কিছু কি হয়ে উঠছে? কেঁপে উঠছে। বড় বড় বিল্ডিং দশে দশে পড়ছে। কে করে এগুলা? কে করে? আরে আঙ্গুল দিয়ে বলেন না কে? সবকিছুর ক্ষমতার মালিক কে? সবকিছু করে কে? ইজ্জতের মালিক কে? হেদায়াতের মালিক কে? আল্লাহরে ডাকবেন, সকাল বিকাল আল্লাহরে ডাকবেন, সকাল বিকাল আল্লাহর জিকির করবেন। আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন না যে কিছু? আল্লাহ ছাড়া কেউ আপন নাই, কেউ আপন নাই। কবি বলছে না, তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, ঠিক কিনা? তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। থাকবে না তো? এত মাতবরি কেন? এত অহংকারী? এত অহংকারী কেন? মানুষই চিনি না, মানুষ লাগে না, এরা যে আলেম হিসাবই করি না। এত অহংকারী ভালো না। কথা বলেন না যে কিছু? প্যারে হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? দুই হাত উঁচা করেন, উঁচা করেন, চোখ বন্ধ করেন, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। কথাগুলা আমলের নিয়তে শোনার তৌফিক দাও। বলেন ইয়া আল্লাহ, তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই। তোমাকে পাইলাম, সব পাইলাম, তোমাকে পাইলাম না, কিছুই পাইলাম না। বলেন আল্লাহ, তোমাকে পাইলাম, সব পাইলাম, তোমাকে পাইলাম না, কিছুই পাইলাম না। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে? যে আল্লাহরে পাইছে সে সব পাইছে, যে আল্লাহরে পাইনি সে কিছুই পায় না। সারা জীবন অনার্থক বেহুদা, 5 পয়সা কোনো মূল্য নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। ওগো নবী, নবুয়তের দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু বেলায়াতের দরজাটা খুলে দিয়েছি। এই জমিনে এখন থেকে কিছু বেলায়াত প্রাপ্ত মানুষগুলো আসবে।
এরা বেলায়াতওয়ালা, এরা আল্লাহওয়ালা, এরা আকাবিরিন। এরা আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত মেহনত করবে, এরা জিক্রে ফিকিরে থাকবে, এরা সুন্নতের মডেল হবে, সুন্নতের রঙে এরা রঙিন হবে। নবী গো আপনি চলে গেলে এরা বেলায়াত প্রাপ্ত যারা হবে তাদের কাছ থেকে আপনার উম্মত সহবত নেবে। সুবহানাল্লাহ। যারা আপনার কাছ থেকে সহবত নিছে এরা সাহাবী, আর আল্লাহর ওলিদের কাছ থেকে যারা সহবত নিবে এরা হবে সালিকিন। এদের নাম হবে সালিক। আর যারা আপনার কাছ থেকে সহবত নিছে এরা হইল সাহাবী। হে নবী, আবু বকর বেলায়েত প্রাপ্ত, উমর বেলায়েত প্রাপ্ত, উসমান বেলায়েত প্রাপ্ত, সব সাহাবায়ে কেরাম বেলায়েত প্রাপ্ত। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ বেলায়েত দান করছেন। এরা বেলায়েত প্রাপ্ত। প্রত্যেক সাহাবী ছোট্ট থেকে ছোট্ট সাহাবীও বেলায়েত প্রাপ্ত, পিচ্ছি সাহাবীরাও বেলায়েত প্রাপ্ত, বেলায়েত পাইছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উনি একবার অনেক টেনশন করতেছিলেন। টেনশনটা কি জানেননি? টেনশনটা হইল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে কিভাবে জমায়েত করা যায়, কিভাবে একসাথে করা যায়, কিভাবে ডাকা যায়, কিভাবে সাহাবায়ে কেরামদেরকে মসজিদে আনা যায়। উনি কলা কৌশল চিন্তা করতে লাগলেন। ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন, পরামর্শ করলেন। বেলায়াত কাকে বলে একটু আপনাদেরকে টাচ করে দিয়ে যায়। সহিহ মুসলিমের একটা কথা বলে, তিরমিজিতেও সম্ভবত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াইতেছিলেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। কিন্তু একজন সাহাবী একটু দুই চারটা শব্দ বাইরে পড়লেন, যে শব্দটা নবী পড়েন নাই, যে শব্দ অন্য কোনো সাহাবী পড়েন নাই। কিন্তু একজন সাহাবী কয়েকটা শব্দ বাড়ায়া দিলেন। কি শব্দ? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই কয়েকটা শব্দ সাহাবী বাড়ায়া ফেললেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন বাড়ান নাই, কোনো সাহাবী বাড়ান নাই। কিন্তু এই সাহাবী আল্লাহর প্রেমে পইরা, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর এশকে পইরা আল্লাহর মারিফতের সাগরে ডুব মারছি। আল্লাহর প্রেমে আল্লাহর মারিফতের সাগরে ডুব দিয়া সাহাবী কয়েকটা শব্দ বাড়ায়া ফেললেন। আল্লাহর নবী সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে নবীজি সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায়া ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা, এমন কে আছো নামাজের ভিতরে কয়েকটা শব্দ বাড়ায়া ফেলেছো? সুবহানাল্লাহ বলবেন না? এমন কে আছো নামাজের ভিতরে কয়েকটা শব্দ বাড়িয়ে ফেলেছো? যেই সাহাবী কয়েকটা শব্দ বাড়াইলেন ওই সাহাবী থরথর করে কাঁপতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, অন্যায় করছি, অপরাধ করছি, কেন রে এই শব্দগুলা বাড়ায়া ফেললাম, এই কাজটা কি করলাম? এখন তো নবী বলছে দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, স্ট্যান্ড বাই, তাড়াতাড়ি দাঁড়াও, জলদি দাঁড়াও। কিন্তু সাহাবী
ভূমিকম্পর মতো কাঁপতেছি। সাহাবী চিন্তা করলেন ইন্না লিল্লাহ, এখন যদি দাঁড়াই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবে ইসলামের ভিতরে এফরাত তাফরিত করো কেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে ধিক্কার দিবে। উনি দাঁড়াই না, আস্তে আস্তে উনি টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী তখন চিন্তা করলেন, না রে, আমার সাহাবীটা ডরাইতেছে, ভয় পাইতেছে। আল্লাহর নবী দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিলেন, বাড়ায়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যে দাঁড়াইবা তাকে সুসংবাদ দিব। আল্লাহু আকবার বলবেন না? যে দাঁড়াইবা তারে সুসংবাদ দিব, যে দাঁড়াইবা তাকে সুসংবাদ দিব, মুবারকবাদ দিব। দাঁড়াও। এমনি সাহাবী লাফ মেরে দাঁড়ায়া গেলেন। আল্লাহর রাসূল তখন বলেন, মারহাবা মারহাবা, বাহবা, তোমাকে বাহবা দিলাম, মারহাবা দিলাম। কয়েকটা শব্দ লাগাইয়া দিলা কেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদাল কাসীরান তাইয়্যিবাল মুবারাকান ফীহি। এই শব্দগুলা কেন লাগাইলা? ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আল্লাহর মারিফতে, আল্লাহর ইশকে, আল্লাহর প্রেমে শব্দগুলা লাগাইয়া ফেলেছি। বেয়াদবি মাফ করবেন আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন। এমনি তখন আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, বেয়াদবি না, তোমার এই শব্দগুলার উপরে আকাশের মালিক মহান আল্লাহ খুশি হয়ে গেছে। একটা তাকবীর দিতে পারবেন? শক্তি আছে? শাইখুল হাদিস আল্লামা মেরাজুল হক মাজহারি হাফিজাহুল্লাহর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ কবুল করে। অসংখ্য বুজুর্গদের সহবতি আফতা, থানবী এবং মাদানী দুনু সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই থানবী মাদানী। সুবহানাল্লাহ বলবেন না কিছু? থানবী মাদানী দুনু সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আখিরি কালাম, শেষ কথা, আপনাদেরকে 2 মিনিটে কথাটা শেষ করে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? 2 মিনিট আপনাদেরকে শেষ করে দিই কথাটা। আল্লাহর রাসূল খুশি হলেন, খুশি হয়ে ডাক দেখে, শব্দগুলা পাইছো কই? এত সুন্দর শব্দ পাইছো কই? আল্লাহ তো খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমাকে নেকি দেওয়ার জন্য ফেরেশতাদের দল নামছে, দল নামছে, দল তোমাকে সওয়াব দিবার জন্য, নেকি দিবার জন্য। এই অবস্থার ভিতর দিয়া নবীজি খুশি হলেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তখন বললেন যে তোমাকে ধন্যবাদ দিলাম, মারহাবা দিলাম, তোমাকে অত্যন্ত বড় মুবারকবাদ দিলাম। এই যে সাহাবী শব্দগুলা লাগাইলেন ভেলায়াতের কারণে। ভেলায়াত বড় দামি এক জিনিসের নাম ভেলায়াত। এই ভেলায়াতওয়ালা সাহাবায়ে কেরাম, এই ভেলায়াতের রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত খোলা থাকবেন। ভেলায়াত পেয়েছিলেন হাফিজি হুজুর, ভেলায়াত পেয়েছিলেন পীরজি হুজুর, ভেলায়াত পেয়েছিলেন শামসুল হক ফরিদপুরি, ভেলায়াত পেয়েছিলেন আল্লামা আতহার আলী, ভেলায়াত পেয়েছিলেন কারি ইব্রাহিম, ভেলায়াত পেয়েছিলেন সৈয়দ ইসহাক, ভেলায়াত পেয়েছিলেন গিয়াসউদ্দিন শেখে বালিয়া, ভেলায়াত পেয়েছিলেন আল্লামা ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ভেলায়াত পেয়েছিলেন মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ, ভেলায়াত পেয়েছিলেন রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম, ভেলায়াত পেয়েছিলেন শেখে কুরিয়া, শেখে বাগা, শেখে পায়ামপুরি। তারা ছিল ভেলায়াতওয়ালা। তাদের সাথে যারা থাকছে তারা দামি হয়ে গেছে, তাদের অবস্থা চমকায়া গেছে। একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। হাফিজি হুজুরের সাথে জীবন কাটাইছে আর তার জীবনটা মানে একেবারে লসে পড়ে গেছে। একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। সেই জন্য বাংলাদেশে যত শ্রেণীর মানুষ আছেন, রাজনীতি করেন, অর্থনীতি করেন, সমাজনীতি করেন, যেটাই করেন, আল্লাহর কসম, আল্লাহ ওয়ালাদের সহবতে আসুন, দামি হবেন। আল্লাহ ওয়ালাদের সহবতে আসুন, ভেলায়াত পাবেন, দামি হবেন। রিক্সাওয়ালা দামি হয়ে যায়, দিন মজুর দামি হয়ে যায়, কুলিওয়ালা দামি হয়ে যায়, ঠেলাওয়ালা দামি হয়ে যায়, বেলাওয়ালা দামি হয়ে যায়। আল্লাহর ওলিদের সহবতে আসার কারণে জিরো হিরো হয়ে যায়। এই জন্য ভেলায়াতপ্রাপ্ত মানুষদের সহচর্যে থাকবেন, সহবতে থাকবেন, দুনিয়া ধন্য, আখিরাত ধন্য। এই কথাগুলো ব্যক্ত করে আজকের মতো কথা এখানেই শেষ করলাম।